মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মানিকগঞ্জের সড়ক নির্মাণ কাজটি চলছে, যে কালই থেকে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ হয়ে যে সড়কটি রয়েছে প্রায় 2600 মিটারের যে কাজটি রয়েছে তার কিন্তু টেন্ডার হয়েছিল। সেই কাজটি কিন্তু দীর্ঘদিন যাবত হচ্ছে। এই মার্চের 10 তারিখে কিন্তু এই সড়কের যে নির্মাণের যে সময়সীমা ছিল সেটি কিন্তু শেষ হয়েছে। তারপরেও কিন্তু সড়কটির কাজ কিন্তু শেষ করতে পারেনি ঠিকাদার। আরেকটু জানিয়ে রাখি যে এই সড়কটির ঠিকাদারের যিনি রয়েছেন তিনি আসলে একটি দলের একটি উপজেলা ঘিওর উপজেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে এই ব্যাপারে বারবার কথা বলার পরেও কিন্তু তিনি কর্ণপাত করেন এবং এই রাস্তায় কিন্তু নিম্নমানের সামগ্রী দেওয়ারও একটি ঘটনা ঘটেছিল। সেটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছিল। পরবর্তী তিনি কিন্তু সেই যে মালামাল অর্থাৎ ইট সহ যে নির্মাণ সামগ্রী ছিল সেগুলো কিন্তু পরিবর্তন। আমি আপনাদের আসলে সড়কের কি পরিমাণ ধুলো বালু হয়ে থাকে, একটি হ্যালো বাইক, ইজি বাইক বা অটো বাইক যেটি বলি, যে কি পরিমাণ ধুলো হয়ে থাকে এবং মানুষের জন্য যে কি পরিমাণ দুর্ভোগ সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি যদি আপনাদের দেখাই যে দেখতে পারবেন যে হ্যালো বাইক গুলো চলছে, কি পরিমাণ ধুলো কিন্তু উঠছে। আরো একটু আপনাদের জানিয়ে রাখি যে এই সড়কটির যে ব্যাপারটি হয়েছিল নির্মাণ সামগ্রী নিয়ে, এবং উপজেলা যিনি প্রকৌশলী রয়েছেন এলজিডির, তাকে কিন্তু এই সড়কের একটি সংবাদ পরিবেশন করে কিন্তু তাকে এখান থেকে ট্রান্সফার করে দেওয়া হয়। আরো আরেকটি ব্যাপার আপনাদের জানিয়ে রাখি যে এই সড়কটি ব্যবহার করে হরিরামপুর রামকৃষ্ণ ইউনিয়নের পদ্মাপাড় সহ এখানে গালা এবং রামকৃষ্ণপুর ইউনিয়নের বিশাল কয়েক হাজার জনগোষ্ঠী কিন্তু ঝিটকা বাজার সহ মানিকগঞ্জ শহরে যাতায়াতের জন্য চলাচল করে থাকে। আমি আসলে কয়েকজনের সাথে কথা বলেছি অঞ্চলের, আসলে বিশেষ করে বাড়িতে খাবার দাবার খেতে গেলেও কিন্তু তারা নানা ধরনের সম্মুখীন। আমি একজনের সাথে এখন একজন গৃহবধূর সাথে কথা বলার চেষ্টা করি। কি সমস্যার সম্মুখীন হচ্ছে? সমস্যাটা এই যে রাস্তাটা ধুলা মাটি মনে করেন অনেক নোংরা হয়ে গেছে, বাড়ি ঘর বুঝছেন, আর খাবারের মধ্যে মনে করেন ময়লা জালি পরে নাকের যা ধুমা যায় কিন্তু ই করার সমস্যা নিতেছে। আপনার কি কাউকে বলেছিলেন? না না না, এটা নিয়ে কোনো কারোর সাথে কথা বলা হয় না। তাই এটা অপারেশন দেওয়া হয় নাই, মানে দিন রাত 24 ঘন্টা মনে করেন ধুলার ভিতরে মনে করেন আমাকে সমস্যা একেবারে ঘর বাড়ির দরজা নিষ্পাশন খারাপ দেখা। খাবারের সময় প্রবলেম হয়ে থাকে? হ্যাঁ, খাবারের প্রবলেম মানে কি, খাবারের ভিতরে মনে করেন প্লেট গুলা ময়লা হয়ে নিচ্ছে, ময়লা দেখা মাটি গুলা দেয়, ধুলা বাটি সব জিনিসে হাত দেওয়া যায় না। ধুলার জন্য মনে করেন প্লেটের ব্যবহারই করা যায় না, অতিরিক্ত ময়লা। খাবার খেতে গেলে তাদের কিন্তু নানা সমস্যা হয়ে থাকে। যদি দেখা একটি এই মাত্র একটি ট্রলি একটি গাড়ি গেল, দেখেন কি পরিমাণ ধুলার তৈরি হয়েছে। আমি স্থানীয় কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে তারা কিভাবে আসলে কত ধরনের সমস্যা হয়ে থাকে এই সড়কটিতে। আসলে আপনি তো এখানে কি সমস্যা হচ্ছে? আপনার সমস্যা ধুলার সমস্যা, রাস্তা দ্রুত আমাদের দরকার, খুব কষ্ট হয়েছে আমাদের। এই গাড়ি গেলে অনেক ধুলা হয়, ধুলায় মনে করেন নাক মুখতে গেলে এখন কষ্ট না হলেও লাস্টে যায় কষ্ট হবে ভাই, আমাদের শ্বাসকষ্ট হবে। এই পর্যন্তই। আমি আরো কয়েকজনের সাথে কথা বলেছি। আপনাকে আরেকটি ব্যাপার জানিয়ে রাখি, আমি যদি এখন দেখেন একটি গাড়ি যাচ্ছে, কি পরিমাণ ধুলার তৈরি সমস্যা তৈরি হচ্ছে সড়কটিতে, দেখতে পারবেন যে ধুলায় একদম একাকার। আমি স্থানীয় কয়েকজনের সাথে কথা বলেছি, বিশেষ করে কয়েকজন দোকানদারের সাথে কথা বলছি। তারা ঠিক মতো কিন্তু তাদের ব্যবসা বাণিজ্য কিন্তু সম্পূর্ণ করতে পারছে না। আমি স্থানীয় আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো। কি সমস্যা আছে যদি একটু বলেন? ধন্যবাদ। আসলে কালই মোড় থেকে আমাদের রামকৃষ্ণপুর পর্যন্ত যে রাস্তার কাজটা চলমান বলতে আপনার রাস্তার কাজ যে সময় শেষ হওয়ার কথা, আমরা দেখতে পাচ্ছি যে বাস্তবে আসলে সম্পূর্ণই তার উল্টো। রাস্তার কাজ নিম্নমানের সামগ্রী দিয়ে করা হয়েছে, এটা আপনারা সাংবাদিকরা চেষ্টা করেছেন ইউনোর কাছে বলে, পরবর্তীতেও তেমন কোনো পদক্ষেপ হয়েছে বলে আমি দেখিনি। তবে বর্তমানে আমরা যারা কালই থেকে শুরু করে একদম রামকৃষ্ণপুরের যে জনগণ, এই প্রত্যেকটা যখন গাড়ি চলাচল করে তখন আমাদের মানে রাস্তার পাশে যাদের বাসা তাদের প্রত্যেকেরই খুব অসুবিধার মধ্যে তারা আছে। যে তারা খেতে বসছে, দেখা গেছে যে ধুলায় পুরা খাবার মাখায় গেছে, মানে এরকম একটা অবস্থা, খুবই খারাপ একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। তো আমি কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করব, আমাদের এই রাস্তাটা যেন অতি দ্রুত, খুব সংক্ষেপ সময়ের মধ্যে, যেহেতু শিডিউলের সময় পার হয়ে গেছে, আমি চাই যে খুব দ্রুত যেন আমাদের এই সমস্যার নিরসন হয়। সাধারণ জনগণের অত্যন্ত ভোগান্তির মধ্যে আছে, সেই সমস্যা সমাধানে আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন, কর্তৃপক্ষকে জানাবেন। আমি চাই খুব দ্রুত যেন এই সমাধানটা আমরা পাই।
আমি আরো কয়েকজন সাথে আপনাদের একটু সংযোগ করব যে আসলে কি ধরনের ভুক্তভোগী রয়েছে, কি কি সমস্যায় পড়ছেন এই সড়কটি পুরোপুরি যে কার্পেটিং এর কাজটি না হওয়ার কারণে, বা যদি বলি যে ঢালাইয়ের যে কাজটি সেটি কিন্তু এখন হয়নি, কি কি সমস্যায় পড়ছেন আপনারা? ধন্যবাদ। আমরা ক্যামেরা দেখেন। আসলে এই কালই মোড় থেকে রামকৃষ্ণপুর পদ্মা নদীর পার পর্যন্ত আমাদের যে প্রায় 3-4 কিলোমিটার রাস্তা, সেখানে কাজ শুরু হওয়ার পর থেকে আমরা জানি রমজানের ঈদের আগেই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা শেষ করার কথা ছিল, কিন্তু সেটি হচ্ছে না। এতে জনদুর্ভোগ এতটাই বৃদ্ধি পাচ্ছে, জনসাধারণ আশেপাশে যারা আছে সাধারণ মানুষ সহ আমরা অনেকেই অলরেডি অসুস্থ হয়ে পড়েছি। বাচ্চারা স্কুলে যেতে পারছে না, তাদের পাশাপাশি বিভিন্ন ধরনের সর্দি কাশি সহ নানান রকম অসুবিধা হচ্ছে। এবং এই কাজ সম্পর্কিত আমরা কোনো শিডিউল সম্পর্কিত কোনো সঠিক তথ্য জানি না। আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝে রাস্তার কাজ করা হয়েছে এবং কিছু কিছু জায়গায় বাকি রেখে করা হচ্ছে। আমরা কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করবো, এটা কিভাবে সম্ভব বা কেন হলো, আমরা সাধারণ মানুষ যারা তারা এটা জানি না। এবং আমি আরেকটু বলতে চাই, এই কালই মোড় হতে রামকৃষ্ণপুর পদ্মা নদীর পার পর্যন্ত যে রাস্তাটা, এটা পকেট রাস্তা হলেও আসলে এখানে জনসমাগম বা যানজটপূর্ণ একটি এরিয়া। এখানে অনেক গাড়ি ঘোড়া, সেই চরের লোকজন এখান দিয়ে তাদের নিত্য প্রয়োজনীয় মালামাল যেগুলো ঝিটকা বাজার সহ মানিকগঞ্জের শহরাঞ্চলেও তাদের পণ্যগুলো নিয়ে থাকে। কিন্তু এই কার্পেটিং এর অবস্থা এবং নির্দিষ্ট সময় কাজ শেষ নেওয়ার কারণে সর্বোপরি এই জনদুর্ভোগ এতটাই বৃদ্ধি পাচ্ছে, যার কারণে আমরা এই রাস্তায় অনুপযোগী বলে মনে করছি। এবং দ্রুত কর্তৃপক্ষের নিকট আমরা আশা করি সাধারণ মানুষ হিসেবে এটা কর্তৃপক্ষ নজরে নেবেন এবং দ্রুত যেন আমরা কাজটা ভালো মানের কাজ পাই সেই দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। আমি আরেকটু একজন রিক্সা যিনি চালাচ্ছেন, আমি তার একদম আসলে কি কি সমস্যা আছে এই ধুলামুলি রাস্তায় আপনাদের চলাচল করতে? চলাচল আমারও তো কোনো মানে পাই নাই, বুঝছেন ভাই। রাস্তা করা খুব কঠিনই। হ্যাঁ, কি হয় বলেন? রাস্তা খারাপ, দেখেন না এর কি মাটি দিছে, সব লাভিস সব। হ্যাঁ, আমি আরেকজন যিনি ইজি বাইক চালক রয়েছেন, এই রাস্তায় নিয়মিত ইজি বাইক চালক, আমি একজন ইজি বাইক চালকের সাথে কথা বলবো। আসলে কেমন, মানে কি কি দুর্ভোগ পোহাতে হচ্ছে? দুর্ভোগ মানে পুরোটাই রাস্তাটা এখান থেকে মনে করেন কালই থেকে একদম আমাদের রামকৃষ্ণপুর পর্যন্ত 3 কিলো 3.5 কিলো রাস্তায় এতটাই খারাপ। আশপাশের বাড়ি ঘরে যে বাচ্চা কাচ্চা সবকিছু মিলে যে ধুলো বালি, মানে বাড়ি ঘর পর্যন্ত লাল হয়ে গেছে। আর ধুলো বাড়িতে বাচ্চাদের অসুস্থ হইতেছে, আমরাও গাড়ি চালাইতেছি এর ওটা আসতেই পারতেছি না, যে এত ধুলা অসুস্থ হয়ে যাইতেছি। তো এটা আশা করব যে খুব তাড়াতাড়ি এটা দ্রুতভাবে কাজটা স্বয়ংসম্পন্ন হোক, এটাই আশা করি। কিন্তু যেভাবে চলতেছে সেভাবে বেশি দিন গেলে অনেক বাচ্চারাই অসুস্থ হয়ে যাবে, নিজেরাও অসুস্থ হয়ে যাবে। ধন্যবাদ। আমি একজন খুবই তরুণ রয়েছেন, আমি একজন তরুণের কাছে জানবো কি ধরনের সমস্যা হচ্ছে। আমাদের দেখা গেছে রাস্তাটা অনেকদিন ধরে কাজ চলতেছে কিন্তু সম্পূর্ণ কাজ শেষ হয় নাই, এবং আমরা খুবই চলাচল করতে খুবই অসুবিধা হচ্ছে। এবং স্কুল কলেজে যে ছাত্রছাত্রীরা আছে বিশেষ করে, ওরা এমনি ধুলাবালি মাখায় খেলাধুলা করে, তার মধ্যে ওরা যদি রাস্তাতে যায়, দেখেন গেছে সকালে ওর এই নতুন ড্রেস পরে গেছে, যাইতে স্কুলে দেখে ময়লা হয়ে গেছে, মানে আরো নানান সমস্যা হচ্ছে। আমাদের ওই যে মুরব্বীরা যারা আছে সাদা পাঞ্জাবি পরে নামাজ পড়তে যায়, তাদের অনেক অসুবিধা হচ্ছে। দেখা গেছে এই তো ধুলাবালি দেখতেই পাচ্ছেন রাস্তা দিয়ে, মানে হাঁটলে বোধ ধুলা, আর বাইক চালাইলে বোধ গাড়ি চালাইলে তো আরো ধুলা। আমি যতটুকু কথা বলেছি এলজিডির সাথে, তারা যেটি জানিয়েছেন যে তারা শিগগিরই 2 থেকে 3 দিনের মধ্যে এরা সড়কটির কাজ ধরবেন বলে জানিয়েছেন। এবং আরেকটি কথা জানিয়েছেন, সামনে আগামী সপ্তাহে যে আর 2 থেকে 3 দিন পরে সোম মঙ্গল বা বুধবারের দিকে তারা কিন্তু সড়কটির কাজ শুরু করবেন বলে আমাকে জানিয়েছিল। আমার কাছে এতটুকু ছিল মানিকগঞ্জের হরিরামপুরের কালই থেকে রামকৃষ্ণপুর সড়কের যে দুর্ভোগের চিত্র।